সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং তার সিংহভাগ প্রশাসনিক একক হিসেবে মনসবদারি ব্যবস্থা। তোমরা দেখবে যে পুলিশেরা যে পোশাক পরেন বা সেনাবাহিনীতে যে পোশাক কর্মচারীরা ব্যবহার করেন, সেখানে কারো কারো দুই কাঁধে একটি করে তাড়া থাকে, কারো বা দুটি তাড়া থাকে, কারো বা তিনটি তাড়া থাকে, কারো বা অশোক স্তম্ভ থাকে। এই যে একটি তাড়া বা দুটি তাড়া বা তিনটি তাড়া বা অশোক স্তম্ভ, এটি ওই আধিকারিকের পদমর্যাদা বা তার র্যাঙ্ক। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ মনসবদারি ব্যবস্থা। চেঙ্গিজ খান, তৈমুরলং থেকে শুরু করে সম্রাট আকবর, সকলের সময়ে এই মনসবদারি ব্যবস্থা ছিল এবং এই মনসবদারি ব্যবস্থা মূলত পারসিক ঘরানার বা পারস্য থেকে মনসবদারি ব্যবস্থা বিবর্তনের মধ্য দিয়ে ভারতবর্ষে মুঘল রাষ্ট্র শাসন ব্যবস্থা শাসনযন্ত্রের অংশ হিসেবে কার্যকরী হয়েছে। বিখ্যাত ঐতিহাসিক সতীশচন্দ্র বলেন যে মনসবদার শব্দটির মধ্য দিয়ে র্যাঙ্ক বা পদমর্যাদা বোঝানো হয়। ঐতিহাসিক অনিরুদ্ধ রায় তার সাম অ্যাসপেক্ট অফ মুঘল অ্যাডমিনিস্ট্রেশন নামের যে গ্রন্থ রয়েছে, সেখানে তিনি বলেছেন, দ্য ওয়ার্ড মনসব মিনস প্লেস কোট আনকোট অর এ quote unquote position where something is fixed and therefore it means quote unquote station or a quote unquote position in the system। তাহলে বিষয়টা কি হলো? সাম অ্যাসপেক্ট অফ মুঘল অ্যাডমিনিস্ট্রেশন এই গ্রন্থে অনিরুদ্ধ রায় তিনি বলেছেন, দ্য ওয়ার্ড মনসব মিনস প্লেস অর এ পজিশন হোয়ার something is fixed and therefore it means station or a position in the system। এই গ্রন্থটি লেখার সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিরুদ্ধ রায় মহাশয়কে আরবি ফার্সি ভাষা জানতে হয়েছে, কারণ মূল যে আরবি ফার্সি ভাষায় মনসবদারি ব্যবস্থা সম্পর্কে লেখা রয়েছে, সেখান থেকে তিনি কিন্তু ধারণা পরিষ্কার করে ইংরেজি ভাষা বা বাংলা ভাষায় তিনি মনসবদারি ব্যবস্থার সম্পর্কে লিখেছেন। এখন আসা যাক যে মনসবদারি ব্যবস্থা কি কারণে চালু করা হয়েছিল। মূলত সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে রাজকর্মচারীদেরকে সংগঠিত করার জন্য, সামরিক এবং বেসরকারি যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে একই ছাতার অধীনে আনার জন্য, জায়গিরদারদের মধ্যে যে দুর্নীতি চলে এসেছিল সেই দুর্নীতিকে আটকানোর জন্য, প্রত্যেকটা জায়গিরদারকে যে নির্দিষ্ট সংখ্যক সেনা রাখতে হতো তিনি তা রাখতেন না। তাছাড়া যুদ্ধের সময় জায়গিরদাররা সম্রাটকে অকর্মণ্য এবং বৃদ্ধ সেনা এবং ঘোড়া সরবরাহ করে শাসন ব্যবস্থাকে অকেজো করতেন। এবং দেখা গেল যে মনসবদাররা ভালো ভালো জমি সেগুলো তাদের দখলে রাখার ফলে সরকারের জমি থেকে উপার্জন কমে যাচ্ছিল এবং সর্বোপরি যে জায়গিরদারি ব্যবস্থাটা বংশানুক্রমিক হয়ে যাওয়ার ফলে এক একটা এলাকায় জায়গিরদাররা ক্ষমতা বাড়িয়ে ফেলেছিলেন। কখনো কখনো তারা সংকটের সময় সম্রাটের বিরুদ্ধে ক্ষমতা দেখাতেন। এই সব কারণে জায়গিরদারি প্রথার অবসান ঘটিয়ে দিয়ে মনসবদারি ব্যবস্থা চালু করা হলো। যারা একাদশ শ্রেণীতে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিচ্ছ
তাদের জন্য কি কারণে মনসবদারি ব্যবস্থা চালু করা হয়েছিল সেই বিষয়ে ধারণা দেওয়া হলো। বিশেষভাবে যারা দ্বিতীয় সেমিস্টারে রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসন ব্যবস্থা এই অধ্যায়টি পড়ছো, সেখানে ইকতা ব্যবস্থা রয়েছে এবং সেটি সুলতানি আমলের। মুঘল আমলে এটির নাম হয়েছিল জায়গিরদারি ব্যবস্থা। যারা জায়গির সামলাতেন তাদেরকে বলা হতো জায়গিরদার। ইকতার সময়ে যারা ইকতা সামলাতেন তাদেরকে বলা হতো ইকতাদার। সুতরাং তোমাদেরকে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে মনসবদারি ব্যবস্থা কি কারণে আকবর 1577 সালে চালু করেছিলেন সে বিষয়ে ধারণা দেওয়া হলো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, লিখে নেবে। অনেক বিষয় এখানে অজানা রয়েছে এবং তোমাদের নিজেদের কাজে লাগাবে। সুতরাং সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো এবং সর্বোপরি এই বিষয়গুলিকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের পরীক্ষাতে অনেক অনেক বেশি করে নম্বর পাও এই আশা রাখি। সবাইকে আবার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের এপিসোড মনসবদারি ব্যবস্থা এখানেই শেষ করছি।